ধরুন আপনার বয়স 25 থেকে 30 বছর আর আপনার মান্থলি ইনকাম 15,000 টাকা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আপনি এই ইনকামের ওপর বেস করে কত টাকা ইন্স্যুরেন্স করবেন এবং কত টাকা ইনভেস্টমেন্ট করবেন, সেই ক্যালকুলেশনটা কি হবে, মানে আপনার টাকার ভাগটা আপনি কিভাবে করবেন। চলুন একটা সহজ ক্যালকুলেশন দিয়ে সেটা বুঝি। আমরা জানি ফাইন্যান্সের বেসিক রুল কি 50-30-20 রুল, কিন্তু লো ইনকামের ক্ষেত্রে আমরা এই বেসিক রুলকে ফলো করব না, একটু স্মার্ট মুভ করব। স্মার্ট মুভ কি? আমি এখানে 80% রাখবো নিড প্লাস ফ্যামিলি, মানে মেন খরচের জায়গায়, আর বাকি 20% রাখবো আমি ইন্স্যুরেন্স এবং ইনভেস্টমেন্ট এই পার্টে। মানে 15,000-এর 80% মানে 12,000 টাকা আমি রাখবো বেসিক নিডস এবং ফ্যামিলির যে খরচাগুলো আছে সেই দিকে। এরপরে যে 3,000 টাকাটা আসছে মানে 20% টাকা মানে 3,000 টাকা, এই 3,000 টাকাটাকে আমি ইন্স্যুরেন্স এবং ইনভেস্টমেন্টে কী কী ভাগে ভাগ করব, চলুন একটা ক্যালকুলেশন করে নিই। এই 3,000 টাকাই আপনার ফিউচার সিকিউর করবে। তো স্টেপ 1 কি? হেলথ ইন্স্যুরেন্স। হেলথ এমার্জেন্সি যে কোনো সময় আসতে পারে, তাই হেলথ ইন্স্যুরেন্স ফার্স্ট। আপনার বয়স আমি প্রথমেই ধরে নিয়েছি 25 থেকে 30 বছরের মধ্যে। এই বয়সের মধ্যে যদি আপনি হন তাহলে আপনার হেলথ ইন্স্যুরেন্সের খরচ পড়বে মাসিক ওই 500 থেকে 800 টাকার মধ্যে, মানে বছরে 6,000 থেকে 10,000 টাকার মধ্যে। এতে আপনার বয়স অনুপাতে আপনি প্রায় 5 থেকে 10 লক্ষ টাকার কভার পাবেন। স্টেপ 2 লাইফ ইন্স্যুরেন্স। যদি আপনার ইনকামের ওপর ফ্যামিলি ডিপেন্ডেন্ট হয় তাহলে এই লাইফ ইন্স্যুরেন্স মাস্ট। লাইফ ইন্স্যুরেন্স বলতে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে টার্ম ইন্স্যুরেন্সের কথা। লাইফ ইন্স্যুরেন্সের মেনলি 3টে পার্ট থাকে, একটা টার্ম ইন্স্যুরেন্স, একটা সেভিংস প্ল্যান এবং একটা পেনশন প্ল্যান। তো সেভিংস এবং পেনশন প্ল্যানের দিকে আমি এখন আসছি না, আমি বেসিক যেটা প্রয়োজন কম খরচায় সেটা হচ্ছে টার্ম ইন্স্যুরেন্স। টার্ম ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আপনার যা বয়স অনুযায়ী, মানে আমি ধরেছি 25 থেকে 30 বছর, এই বয়স অনুপাতে আমার আইডিয়াতে টার্ম ইন্স্যুরেন্স পড়বে ওই 500 থেকে 800 টাকার মধ্যে, যাতে আপনি 50 লক্ষ টাকা পর্যন্ত কভার পেতে পারেন। মানে বছরে ওই 6 থেকে 9-10 হাজার টাকার মধ্যে আপনার ফ্যামিলি সিকিওর হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো? 3,000 টাকার মধ্যে আমি ধরে নিচ্ছি 700 টাকা হেলথ ইন্স্যুরেন্স এবং 800 টাকা টার্ম ইন্স্যুরেন্স, মানে 1500 টাকা আমি ইন্স্যুরেন্স বাবদ খরচ করলাম এবং বাকি 1500 টাকা যেটা আমার এখন আমি অনায়াসে ইনভেস্টমেন্ট পারপাসে খরচ করতে পারি। ইনভেস্টমেন্ট বলতে আমি একদম সিম্পল সহজ সরল মিউচুয়াল ফান্ড এসআইপির কথা বলছি, যেখানে আপনি একটি মিউচুয়াল ফান্ড ইকুইটি মিউচুয়াল ফান্ড চুজ করবেন এবং তাতে ইনভেস্ট করবেন এবং আপনার গোলটা হবে এই 1,500 টাকা যেন মিনিমাম 15 থেকে 20 বছর চলতে থাকে, তাতে আপনি হাত দেবেন না। এই 1,500 টাকাই আপনার 10 বছরে প্রায় 3.5 লক্ষ টাকা, 15 বছরে প্রায় 7.5 লক্ষ টাকা এবং 20 বছরে প্রায় 15 লক্ষ টাকায় গিয়ে দাঁড়াবে। তাহলে আমার মূল সিনারিওটা কি দাঁড়ালো? হেলথ ইন্স্যুরেন্স 700 টাকা, লাইফ ইন্স্যুরেন্স 800 টাকা এবং এসআইপি 1500 টাকা। টোটাল ইনকাম আপনার ছিল 15,000 টাকা, যার 20% 3,000 টাকা। এইভাবে আমরা ভাগ করলাম। মনে রাখবেন, কম ইনকাম মানেই প্ল্যানিং বেশি করতে হয়। ইন্স্যুরেন্স মানে প্রোটেকশন, ইনভেস্টমেন্ট মানে ওয়েলথ ক্রিয়েশন, দুটোকে গুলিয়ে ফেলবেন না। আজ শুরু করলে ছোট টাকাই বড় হবে। আপনি যদি নিজের জন্য এই রকম প্ল্যানিং চান তাহলে কমেন্টে লিখুন প্ল্যান, আর সাবস্ক্রাইব করুন অধিরাজ পিন একাডেমিকে। নমস্কার। ট্যালি, জিএসটি, অ্যাকাউন্টস, মিউচুয়াল ফান্ড সংক্রান্ত ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন অধিরাজ পিন একাডেমি।